আগামী নির্বাচনের আগ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে চট্টগ্রামের আনোয়ারা ১৩ সংসদীয় আসনে বিশাল মহিলা সমাবেশের আয়োজন। এই মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি এখন আগামী নির্বাচনে কিভাবে বিএনপির প্রার্থীদের জয় করবেন এই সকল কথা তিনি নারীদের উদ্দেশ্যে কথা বলছেন। এখন নিয়ে যাচ্ছি আমরা সরাসরি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে। পদক্ষেপ নিয়েছেন, যিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, উনি হচ্ছেন আমাদের দলের চেয়ারপারসন, সাবেক সফল প্রধানমন্ত্রী, আমাদের মাতৃতুল্য নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তারই ধারাবাহিকতায় আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান উনি এক বক্তব্যে বলেছেন ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন ৩ জন মহিলা। কি বলেছেন? ওনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ৩ জন হচ্ছেন ৩ মহিলা। একজন ওনার শ্রদ্ধেয় মা, আমাদের সকলের শ্রদ্ধেয় মাতৃতুল্য নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। দ্বিতীয় জন ওনার সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট, প্রখ্যাত কার্ডিওলজিস্ট, অত্যন্ত মেধাবী চিকিৎসক ডক্টর জুবাইদা রহমান। তৃতীয় ওনার সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার জাইমা রহমান। এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইনশাআল্লাহ যিনি ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবেন উনি মহিলাদেরকে সর্বোচ্চ ক্ষমতায়নে সচেষ্ট থাকবেন ইনশাআল্লাহ। তারই একটি প্রমাণ আপনারা পেয়েছেন, যেটা লায়ন হেলাল এতক্ষণ বলেছে, যে ইনশাআল্লাহ কয়েক লক্ষ মানুষকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় আনবো এবং সেই ফ্যামিলি কার্ডের মালিক হবেন পরিবারের প্রধান পুরুষ নয়, সেই কার্ডের মালিক হবে পরিবারের প্রধান মহিলা। একই সাথে মহিলারা যারা বিভিন্ন সময় গ্রাম পর্যায়ে ছোট ছোট কাজ করেন, যেমন সেলাই করেন বা অন্যান্য কাজ করেন, হাতের কাজ করেন, অনেক কিছু ছোট ছোট ব্যবসা বাণিজ্য সাথে জড়িত, ওনাদেরকে সহায়তা করার জন্য আমরা মহিলা ইনসেন্টিভ বা উইমেন ইনসেন্টিভ বলে আমরা কিছু ক্ষুদ্র লোনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, এবং খুব সহজ শর্তে। মহিলাদেরকে আমরা সামনে রেখে আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী যারা প্রতিনিধিত্ব করে তাদেরকে ক্ষমতায়ন করার জন্য, তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের চেয়ারম্যান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ তারেক রহমান এর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সুদৃঢ় থাকবে। বিএনপির পক্ষের শক্তি, বিএনপির ধানের শীষের পক্ষের শক্তি। আমাদের ভোট ব্যাংক কোন ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে নয়। ধানের শীষের ভোট ব্যাংক বাংলাদেশের 18 কোটি দেশপ্রেমিক বাংলাদেশিদের ভোট ব্যাংক। ইনশাআল্লাহ যদি আগামী নির্বাচনে ধানের শীষের সকল প্রার্থী যদি বিজয় লাভ করে, এতটুকু নিশ্চয়তা দিতে পারি সকলের সম অধিকার বাংলাদেশে নিশ্চিত করা হবে বন্ধুগণ। একই সাথে মহিলাদের এবং আমার মা বোন যারা আছেন তাদের সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থা করবেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। আমাদের নেতা তারেক রহমান সাহেব এই সুদীর্ঘ ইন্টারভিউতে একটি কথা বলে বাংলাদেশের বিএনপির এবং ওনার রাজনীতির যে লক্ষ্য উদ্দেশ্য এবং যে মূল মন্ত্র সেটি মাত্র 3টি শব্দে উনি বুঝিয়েছেন। ওনার থেকে যখন প্রশ্ন করা হলো কোন দেশের সাথে আমাদের বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, কোন গোষ্ঠীর সাথে আমাদের বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, উনি জবাবে একটি কথাই বলেছেন, সবকিছুর জবাব হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা এই 3টি শব্দের গুরুত্ব এবং মাহাত্ম্য বিবেচনা করতে হবে। চট্টগ্রাম বিভাগে এই প্রথম বৃহত্তম মহিলা সমাবেশের উৎপত্তি হয়েছে আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার আনোয়ারা কর্ণফুলীতে। আবারও
বক্তব্য শেষ করার আগে আনোয়ারা কর্ণফুলীর সর্বস্তরের মা বোন যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশে জনগণের প্রত্যক্ষ ভোটে এই ধানের শীষই 270টার উপরে সিট ইনশাআল্লাহ প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ জাতীয় সংসদে। এবং ইনশাআল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন আমার আপনার 18 বাংলাদেশের আলোকবর্তী আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কখন আসতেছেন, কি বার্তা দিয়েছেন? প্রথমত যে বার্তাটা উনি দিয়েছেন, উনি বিশ্বাস করেন বহুদিন পরে ফেব্রুয়ারিতে যে মুক্ত পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, উনি আশা করেন বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে লক্ষে লক্ষে কোটি কোটি ভোটার যেন ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যে ভোটটা দেয় এবং তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে, এবং উনি দ্রুততম সময়ের মধ্যেই ইনশাল্লাহ বাংলাদেশে ফেরত আসবেন, নিজে নির্বাচন করবেন এবং ইনশাল্লাহ আমাদের দলকে আগামী জাতীয় সংসদে নেতৃত্ব দিয়ে ইনশাল্লাহ দেশ পরিচালনা পর্যন্ত নিয়ে যাবেন বলে আমাদের বিশ্বাস এবং আমরা এটা আশা রাখি। পুরো বাংলাদেশ নয়, পুরো বিশ্ব এটা বুঝতে পারবে যে তারেক রহমান বাংলাদেশ। সামাজিক নিরাপত্তা, গ্রামে গঞ্জে গ্রামীণ তৃণমূল মানুষদেরকে অর্থ অভাব, খাদ্য অভাব, চিকিৎসার অভাব, সর্বক্ষেত্রে যেগুলো নিরাপত্তা কর্মসূচি আছে সর্বক্ষেত্রে আমরা মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। আমরা চাই আজকের এই হাউস থেকে সমাবেশের শেষ প্রান্তে যে সিদ্ধান্ত আমরা উপনীত হব, আগামীতে আনোয়ারার প্রত্যেকটি গ্রামে মহিলাদের আপনাদের নেতৃত্বে মহিলাদেরকে ঐক্যবদ্ধ করে আমরা তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে কর্মসূচি, এই কর্মসূচি প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিয়ে মহিলাদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ করে ইনশাআল্লাহ আগামীতে তারেক শীষের পক্ষে গণ রায় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমরা দেখতে চাই। আগামী নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা 13 আসনের এই বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা বলেছেন এইটি মাধ্যমে চট্টগ্রাম বিভাগের মহিলা সমাবেশের কার্যক্রম এখান থেকে শুরু হয়েছে। চট্টগ্রামের আনোয়ারার এই মহিলা সমাবেশ থেকে সর্বশেষ।